মানে তৃণমূল কংগ্রেস যাদবপুরে যেতে পারবে না, ওয়েবকুপা একটা এজিএম করতে পারবে না, তৃণমূল ছাত্র পরিষদ সংগঠন করতে পারবে না? এটা কি গণতন্ত্র? আমি আজকে আমার বক্তৃতায় বলেছি, ওদের হিম্মত আছে যে বিজেপির শাসিত কোনো রাজত্বে গিয়ে কোনো বিশ্ববিদ্যালয় বিজেপি মণ্ডলের অধ্যাপকরা যেখানে আছেন সেখানে গিয়ে এইরকম অধ্যাপক বিজেপি অধ্যাপকদের গায়ে হাত দিতে, মন্ত্রীর গাড়ি ভাঙচুর করতে? ওরা পারবেন? কারা আজকে গোটা রাজ্য দেখেছে, কারা আজকে নৈরাজ্য চালিয়েছে এবং কারা ধৈর্য ধরে ওখানে বসেছিল? আমি মুখ্যমন্ত্রী, আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি দলের একজন কর্মী। মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রে বিশ্বাস করেন, শান্তিতে বিশ্বাস করেন, স্থৈর্যে বিশ্বাস করেন। আমি স্থিরতার সঙ্গে ওদের কথা বলতে চেয়েছিলাম, কিন্তু ওরা কথা বলতে চাননি। ওরা নৈরাজ্য চেয়েছিলেন, বলগাহীন একটা সন্ত্রাস চেয়েছিলেন। এটা খুব উদ্বেগজনক। আজকে রাজ্যের এরকম অবস্থা হলো কেন? হাইকোর্টে দাঁড়িয়ে সাংবাদিক পেটাচ্ছে, কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে এসে ব্যাগে ঢুকতে পারবে না। গত 12 বছর ধরে উচ্চশিক্ষামন্ত্রী কী করছিল? শিক্ষামন্ত্রী কী করছিল? গাঁজা খাচ্ছিল। পরিষ্কার কথা বলছি আমি। এই যে কলেজ বিশ্ববিদ্যালয়তে ছাত্র সংসদ নির্বাচন হয় না, কেন হয় না? আর যেখানে হয়, যেখানে গণতান্ত্রিক পরিবেশ আছে, সেখানে কেন আক্রমণ বারবার নেমে আসে? কখনো বিজেপি, কখনো ব্রাত্য, কখনো তৃণমূল। এই বাবুল সুপ্রিয় এখন তৃণমূলের নেতা, যখন বিজেপির মন্ত্রী ছিল, এই বিশ্ববিদ্যালয়ে গিয়ে এরকম নাটক করেনি? এ তো পুরনো স্ক্রিপ্ট। আর এই ঘটনার পর যাদবপুর এইচপির সামনে অবরোধ করা হয়। আর এখন যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যেটা থানার সামনে একদম অবস্থান বিক্ষোভে বসেছেন বামপন্থী ছাত্র সংগঠনের যারা কর্মীরা রয়েছেন, পড়ুয়ারা রয়েছেন, তারা সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, থানার সামনের ছবি। জানিয়ে রাখছি যে 4.5 ঘন্টা ধরে কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় উত্তপ্ত ছিল এবং তার পরবর্তীতে শেষের দিকে একেবারে রণক্ষেত্রে পরিণত হয়। ঠিক ওপেন এয়ার থিয়েটার যেখানে এইখানেই রয়েছে, ঠিক এই গেট দিয়ে বেরোবার চেষ্টা করছিলেন ব্রাত্য বসু। আমি জানিয়ে রাখছি যে এই ঠিক ভিআইপি গেট, এখান থেকে বেরোবার চেষ্টা করছিলেন এবং যখন তিনি বেরোবার চেষ্টা করছিলেন, ঠিক আধ ঘন্টা ধরে যেভাবে ছাত্রছাত্রীরা কিন্তু এই ব্রাত্য বসুর গাড়ি ঘিরে ধরে এবং সেখানে বিক্ষোভ দেখানো হয়, তার গাড়িতে ওপরে উঠে বসে এবং তারপরেও কিন্তু তার গাড়ি পাংচার করার চেষ্টা করা হয়। এবং তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে যখন গাড়ি কিন্তু এগিয়ে যায়, ব্রাত্য বসুর গাড়ি যখন এগিয়ে যায়, বেশ কিছু ছাত্রছাত্রী আহত হয়েছেন এবং তাদের রক্তাক্ত অবস্থা দেখা গেছে। অনেক অধ্যাপক হেকেল করা হয়েছে, অনেক অধ্যাপককে। এবং তারপরে যারা ছাত্রছাত্রীরা তার আগে থেকেই যখন এই ওপেন এয়ার থিয়েটার, ঠিক এই ওপেন এয়ার থিয়েটারে যখন এজিএম চলছিল, ব্রাত্য বসু আসেন। প্রথমে জানিয়ে রাখি যে ব্রাত্য বসু যখন আসছিলেন, ঠিক 2:30টার আগে থেকে, প্রায় 2 ঘন্টা আগে থেকে কিন্তু বিক্ষোভ চলছিল। ব্রাত্য বসু সেই গেট দিয়ে আসেননি যেই গেটে বিক্ষোভ চলছিল, অন্য গেট দিয়ে আসেন। তিনি মঞ্চে যান, তিনি যখন কথা তার শুরু করেন, তার বক্তৃতার সঙ্গে সঙ্গে দেখা যায়, আমি একবার দেখাবার চেষ্টা করব এই ওপেন এয়ার থিয়েটার। আমি একবার বলবো অভিজিৎকে, এই ওপেন থিয়েটারে ঠিক ওপরে, ঠিক কার্নিশে কিন্তু ছাত্রছাত্রীরা উঠে পড়ে এবং উঠে পড়ার পর কিন্তু তারা এখান থেকে বোতল ছুটতে থাকে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই ব্রাত্য বসুর সব ব্যানার এখানে টানানো ছিল, টানিয়ে দেয় এবং এখান থেকে চেয়ার ছোড়া হয় এবং অনেক অধ্যাপক হ্যাকেল হয়েছে এবং অধ্যাপককে তাদেরকে মারমুখী হয় এবং অধ্যাপকদের তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং তারপর যখন এই প্রোগ্রাম শেষ হয়, যখন এই এজিএম শেষ হয় এবং যখন ব্রাত্য বসু মঞ্চে বলেন এবং তিনি যাওয়ার চেষ্টা করেন, ঠিক এখানে 4টে থেকে 4:30 পর্যন্ত আধ ঘন্টা একেবারে রণক্ষেত্র বলতে সেই ছবি একেবারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একেবারে মনে হয় যুদ্ধক্ষেত্র, রণক্ষেত্র। এখানে যেন কোনো যুদ্ধ হচ্ছে, ব্যাটল ফিল্ড, কেউ কারোর কথা শুনছে না এবং কোনোভাবেই অধ্যাপকরা বিরত করতে পারেননি ছাত্রছাত্রীদের যে তারা এই ধরনের যেন আচরণ না করেন। কিন্তু ছাত্রছাত্রীরাও কিন্তু তারা রীতিমতো এখানে গাড়ি ঘিরে বিক্ষোভ হয়। এখানে ঠিক যেখানে রয়েছি সেখানে আমি দেখতে পাচ্ছি যে বেশ কিছু অনেক জুতো পরে রয়েছে, লুকিং গ্লাস পরে রয়েছে, টপ যেখানে একদম এখানে পড়ে রয়েছে। একদম রণক্ষেত্রের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেই ছবি আমরা পর সামনে রেখেছিলাম।